তুমি যদি অ্যাপ্লিকেশন রাইটিং এ 8-এ 8 পেতে চাও তাহলে আজকের এই ফরম্যাটটি অবশ্যই শিখে রাখো, কারণ এই একটি ফরম্যাট ব্যবহার করে তুমি সায়েন্স ফেয়ার, মাল্টিমিডিয়া ক্লাসরুম, সিট ইন দ্য কলেজ হোস্টেল, কলেজ সেন্টার, এক্সট্রা ক্লাস, স্টাডি ট্যুর, ডিবেটিং ক্লাব, কমন রুম ফ্যাসিলিটি সহ অনেকগুলো গুরুত্বপূর্ণ অ্যাপ্লিকেশন লিখতে পারবে। সবচেয়ে মজার বিষয় হলো এখানে আলাদা আলাদা অ্যাপ্লিকেশন মুখস্থ করার প্রয়োজন নেই। শুধু একটি ফরম্যাট মুখস্থ করলেই সবগুলো অ্যাপ্লিকেশন লিখতে পারবে। শুধু এখানে টপিকের অংশে টপিকটা পরিবর্তন করবে, কিন্তু ফরম্যাট একই থাকবে। এখন দেখো কিভাবে তোমরা এই অ্যাপ্লিকেশনটা লিখবে। প্রথমে ডেট দিয়ে শুরু করবে, এরপর লিখবে দি প্রিন্সিপাল, এবিসি কলেজ। যদি কোনো নির্দিষ্ট কলেজ বা স্কুলের নাম দেওয়া থাকে তাহলে এবিসি কলেজের জায়গায় সেই নামটি লিখবে। তারপর সাবজেক্ট লিখবে, সাবজেক্টের পর পেয়ার ফর সিটিং আপ সেই টপিক লিখবে। সেখানে টপিকের জায়গায় চাওয়া হতে পারে যেমন ডিবেটিং ক্লাব, মাল্টিমিডিয়া ক্লাসরুম, কমন রুম ফ্যাসিলিটিস, স্টাডি ট্যুর ইত্যাদি। যেটা চাবে তোমরা সেটা বসিয়ে দিবে। এরপর স্যার লিখে অ্যাপ্লিকেশনটি শুরু করবে। এখানে পুরো লেখার বেশিরভাগ অংশ একই থাকবে, শুধু কয়েকটি জায়গায় টপিক পরিবর্তন করতে হবে। খেয়াল করো, টপিক সাধারণত 4 থেকে 5 বার ব্যবহার হবে। প্রথমবার সাবজেক্টে, দ্বিতীয়বার দেয়ার ইজ নো টপিক ইন আওয়ার কলেজ এভাবে লিখবে। তৃতীয়বার ফ্যাসিলিটিস অফ এ টপিক এই অংশে লিখবে। এরপরে চতুর্থবার দেখো উই ওয়ান্ট টু সেট আপ টপিক অংশে, এবং পঞ্চমবার শেষ লাইনে গ্রান্ট আস ফর সেটিং আপ টপিক অংশে। অর্থাৎ পুরো অ্যাপ্লিকেশনে শুধু টপিক পরিবর্তন করলেই তোমার নতুন অ্যাপ্লিকেশন তৈরি হয়ে যাবে। ধরো তোমার প্রশ্নে ডিবেটিং ক্লাব এসেছে, তাহলে টপিকের সব জায়গায় ডিবেটিং ক্লাব লিখবে। যদি কমন রুম ফ্যাসিলিটিস আসে তাহলে সব জায়গায় কমন রুম ফ্যাসিলিটিস লিখবে। এভাবে একটি ফরম্যাট দিয়ে সবগুলো অ্যাপ্লিকেশন লেখা সম্ভব। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো অ্যাপ্লিকেশন লেটার এবং ইমেল লেখার সময় চেষ্টা করবে যেন পুরো উত্তরটি একটি পৃষ্ঠার মাধ্যমে শেষ হয়, কারণ সাধারণত এগুলো এক পৃষ্ঠার মধ্যেই লেখা উত্তম। যদি 2 পৃষ্ঠায় লেখার প্রয়োজন হয় তাহলে বাম সাইডের পৃষ্ঠায় এবং ডান সাইডের পৃষ্ঠায় এভাবে লিখবে। এপিট লেখলে হবে না। এক কথায় বলতে গেলে স্যারদের জন্য পৃষ্ঠা উল্টানোর প্রয়োজন না হয়, এমনভাবে লিখবে যেন এক পৃষ্ঠায় হয় অথবা বাম পৃষ্ঠায় এবং ডান পৃষ্ঠায় হয়ে যায়। তাই আজকের এই ফরম্যাটটি ভালোভাবে শিখে নাও। আমার বিশ্বাস পরীক্ষায় অ্যাপ্লিকেশন রাইটিং অংশে পুরো 8 মার্ক পাওয়ার সুযোগ থাকবে। তোমাদের আর কোন বিষয়ে এমন ফরম্যাট লাগবে অবশ্যই কমেন্ট করে জানাবে। ভিডিওটি ভালো লাগলে লাইক দাও, বন্ধুদের সাথে শেয়ার করো এবং আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে এবং ফলো করতে ভুলবে না। সবাই ভালো থাকো, ধন্যবাদ সবাইকে।